আমিও তাই ভাবছি দিদিজা, এবার যা করার আমাকে করতে হবে। তুমি কি করবে? যেখানে আমরা সবাই ফেল মেরে যাচ্ছি তুমি কি করবে? হ্যাঁ কেন বাবা, সবাই যা করে আমিও তাই করব। বিজনেস, আমি ব্যবসা করব। কি বললে তুমি? তুমি ব্যবসা করবে? কিন্তু জেঠুমনি আর তো কোনো পথই নেই। তা বলে ব্যবসা করবে? কেন করবে না শুনি? আচ্ছা ব্যবসাটা করতে লাগে কি? অ্যাডকুয়েট অফ মানি, মানে হচ্ছে ক্যাপিটাল, টাকা, যেটা ওনার কাছে অলরেডি আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টেলেক্ট, বুদ্ধি। আর আমরা বাড়ির সকলে কনসিডার করে নিয়েছি যে ওনার মাথায় আমাদের সকলের থেকে বেশি বুদ্ধি। আর একটা বিষয় আছে, আজ পর্যন্ত উনি যেই কাজে হাত লাগিয়েছেন তাতেই উনি সফল হয়েছেন। ঠিক ঠিক। তাই আমার এটা বিশ্বাস, উনি যদি ব্যবসার হাল ধরেন অথবা ব্যবসা শুরু করেন তাহলেও সে সফল হবেন। শি উইল সাকসিড। আরে ভাবে বলবো তো বেশ জুটি বাঁধনি। ছি 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 ছি, নিরুচ্ছি নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার। তুই বাবা মায়ের সামনে, বাড়ির সব বড়দের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বইয়ের গুণকীর্তন করছিস। কীর্তন কোথায় করছে? আমি তো সত্যি কথা বলছি, তুমি বলো মিথ্যা কথা বলছো। সেটা নিয়ে তুই থামো। আচ্ছা নিরু, আমি তোর কথা মানলাম, তোর বউয়ের হাতে পয়সা আছে, বুদ্ধি আছে, জেদও আছে, কিন্তু তাই বলে তো সে ব্যবসাটা করতে পারে না। কেন পারে না জেঠুমনি? কারণ তুমি এই বাড়ির বউ বলে। এই বাড়ির বউরা ছেলেদের মতো এইসব কাজকর্ম করতে পারে না, কারণ এইসব চাকরি বাকরি ব্যবসাপত্র ছেলেদের কাজ। কিন্তু জেঠুমনি, আমাদের ব্যাংকে তো অনেক মহিলারাও চাকরি করে। আরে সে তো চাকরি। আরে বাবা, ওরা লোন নিয়ে ব্যবসাও করে, আমি দেখেছি। সে যারা করে করুক, তোর বউ করবে না। না, কোনো কোশ্চেন আসবে না। ওভার এন্ড আউট। জেঠুমনি, জেঠুমনি একটা কথা, কেউ আগে কোনো কাজ করেনি বলে এখন করতে পারবে না, সেটা তো হতে পারে না। আচ্ছা আপনি বলুন, আপনি আগে কখনো শুনেছেন না দেখেছেন যে ভূতের কাছ থেকে কেউ ধার নিচ্ছে? দেখেননি তো? কিন্তু আমি নিয়েছি, তাও প্রথমবারের মতো, কিন্তু নিয়েছি তো। তাহলে তা তোমারই বা বাবু ব্যবসা করার তো তারা কিসের আমি বুঝছি না। রোজগার করে ওই গয়নাগুলো শোধ দিতে হবে, এই তো। ঠিক আছে দাদা, আপনি বলুন না, ওর কাছে যা গয়না আছে সেগুলো আপনাদের তিন ভাইকে দিয়ে দিতে। তাহলে তো আপনারা তিনজনে মিলে পুরনো ব্যবসাটাকে আবার চাঙ্গা করে তুলতে পারবেন। রোজগারও হবে। আচ্ছা, ও একা করার থেকে আপনারা সকলে মিলে করুন, সেটাই তো ভালো হয় দাদা। হ্যাঁ, মেজদি একদম ঠিক কথা বলেছে। ব্যাগরা এর একটা দেবে। আয় আয়, এইটা কিন্তু মেজে বৌদি খারাপ বলেনি। চুনি তুমি তাই কর। জয়রেখা, তুমি ওই গয়নার বাক্স নিয়ে এসো। ওই বাকি গয়নাগুলো দিয়ে আমি আমার ব্যবসা দাঁড় করিয়ে দেবো। না মানে বড়দের মধ্যে না কথা বলাটা ঠিক হবে না। তুমিও কিছু বলতে চাও, বুঝছো? হ্যাঁ, এটা কিন্তু ঠিক। দেখো, আমাদের কাজটা বরং আমরাই করি। এবারের বউরা সব ব্যবসা ট্যাবসা। আমার বউ ব্যবসা করবে। শুনেছো? আমার বউ বিজনেস করবে, বাই হুক অর বাই ক্রুক। তোর ছেলেটা গেছে ছোট। চুপ কর, অপদার্থ কোথাকার। কেন চুপ করবো কেন? নিরু, হচ্ছেটা কি? আহ বাবা, আরে বউটা কার? কার বউটা? আমার বউ, আমি বুঝে নেবো। আমার বউ যদি ইচ্ছা হয় ব্যবসা করতে, বউ ব্যবসা করবে। যদি ইচ্ছা হয় চাকরি করতে, করবে। যদি ইচ্ছা হয় ফুটবল খেলতে, খেলবে। লুডো, হাডুডু। ভাই উনি এত কিছু করবেন কেন? ওনার এখন ব্যবসা করতে ইচ্ছা করছে, উনি ব্যবসাটা করবে, ব্যাস। উনি ব্যবসা করবে না, আমি যখন বলেছি তোর বউ ব্যবসা করবে না তো করবে না, এটা আমার ইচ্ছে। কিন্তু আমি যে কোনো কথা। জয়নিকা, জয়নিকা, তুমি ওপরে যাও, গিয়ে গয়নার বাক্সটা নিয়ে এসো। এই গয়নার বাক্সটা সবার সামনে খোলা হবে, দেখা হবে যে ওর ভেতরে কি কি গয়না আছে। কিন্তু সেটা তো আর এখন হওয়ার জো নেই জেঠুমনি। কেন? ও মা, দাদার কথা অমান্য করছো? আমি কারোর কথা অমান্য করিনি মেজমা, আমি তো শুধু জানাচ্ছি। আমি ছাড়া আর কেউ যদি এই গয়নায় হাত দেয় তাহলে ভূতদিম্মা তার ঘাড় মটকে দেবে।
মিথ্যে কথা বলছো তুমি। একটু আগে তুমি বলেছো যে ধার শোধ না হলে ভূতে এই বাড়ি ভেঙে দেবে, আর এখন বলছো যে গয়নায় হাত দিলে সে ঘাড় মটকাবে। বড়দা ও একদম আমাদেরকে ভূতের ভয় দেখাচ্ছে যাতে গয়নাগুলো নিজে হাতাতে পারে। না মেজমা, আমার গয়নার প্রতি কোনো লোভ নেই। আমি সেটাই বলছি যেটা আমাকে বুদ্ধিমা বলেছে। প্রমাণ কোথায়? প্রমাণ কোথায় যে ভূতে তোমাকে এই সমস্ত কথা বলেছে? হ্যাঁ হ্যাঁ, প্রমাণ দাও। আচ্ছা মেজো বউ, প্রমাণ চাই তোর? আচ্ছা, আমি এখন এর প্রমাণ কোত্থেকে দিই বলুন তো? প্রমাণ না দিলে আমরা বিশ্বাস করব কেন? হে ঠাকুর, না আমার তো একটা কিছু করতেই হইব। এই মায়াটা আমার ঠাকুর মানছে, কি করুন চায়? বুদ্ধিমা, বুদ্ধিমা না, প্লিজ প্লিজ না, কিছু না, দেখুন মেজমাকে ছেড়ে দিন। আবার শুরু হয়ে গেল নাটক। কি করবে আমাকে? হ্যাঁ, কি করবে ভূত? বেস্তি, কি? হ্যাঁ কি? আমার কি? তোমার উল, দুই চুল। ও বুদ্ধিমা, ছেড়ে দিন, ভয় পেয়ে যাবে। মেজো বৌমা, বেনি, বেনি, চুল। ও বাবু! মেথি, মেথি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দাও। না, আমি আর কোনদিন প্রমাণ চাইবো না। মেথি। ও গো, তুমি কি খিচি করে না গো? আমার আর প্রমাণ চাই না। আমাকে ছেড়ে দাও গো, আমাকে ছেড়ে দাও। আমি আর কিছু ছোট চাইছিলে না? এই দেখো, এই দেখো প্রমাণ, বেশ হয়েছে। ছেড়ে দিন না, আমি তো ম্যানেজ করছিলাম। বাবা বাবা বাবা, আর একটু বেশি সময় থেকে ঝুলিয়ে রাখুন প্লিজ, তবে যদি ও সিধে হয়। আমি খুব দাদা গো, কিছু করো গো। আরে ঠিক আছে ঠিক আছে, আপনার গয়নাতে আমরা হাত দেবো না, ওকে অন্তত ছেড়ে দিন। ও ছোট, ছোট রে, ছোট রে, আমি গেলাম। বেশ ভালো নিচ্ছে। ও মেথি, ও আমাকে নামাবো, আমাকে ছেড়ে দাও। প্লিজ বুদ্ধিমা নামিয়ে দিন। ওই দেখুন, ওরা তো বলছেন যে সমস্ত গয়না ফেরত দিয়ে দেবে। হাত দেবে না, হাত দেবে না, হাত দেবে না, নামিয়ে দিন না। মেরে ফেললে গো, মেরে ফেললে। হাড়গোড় ঠিক আছে? ওরে বাবা রে, দাদা, গুন্ডা দাদা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো দাদা। আর কেঁদো না, প্রাণে বেঁচে গেছো তো। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আমরা গয়নায় হাত দেব না, কিন্তু চয়নিকাও কিন্তু ব্যবসা করবে না। এ কি জেঠিমুনি, তুমি আবার একই কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমার ওই একই মত। কি হলো? রান্নাঘরে ঢোকা মানা। বেশ, তাহলে আমার খাবারটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ দিচ্ছি। না, নিজের ব্যবস্থা নিজে করে নাও, কেউ কোনো সাহায্য করবে না। চুনি পান্না, চুনি পান্না।